হ্যালো এভরিওয়ান, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাচ্ছি স্টুডেন্ট ভিসা পলিসি নিয়ে। সো ফাইনালি ফিনল্যান্ড তাদের স্টুডেন্ট ভিসা পলিসি আপডেট করার চিন্তা ভাবনা করেছে। সো তারা হঠাৎ করেই এই ভিসা পলিসি কেন আপডেট করার কেন চিন্তা ভাবনা করলো, সো সেই রিজনটা আগে বলে নিই যাতে সবাই বুঝতে পারেন। কারণ হচ্ছে কোভিডের পরে ফিনল্যান্ডে অ্যাকচুয়ালি অনেক ওয়ার্কারের শর্টেজ পড়ে। তো তার জন্য তারা একটা বড় অংশ স্টুডেন্টের মাধ্যমে কভার করতে চেয়েছিল। তার জন্য স্টুডেন্ট ভিসা প্রসেসিং খুবই সহজ করে দিয়েছিল, যাতে একটা স্টুডেন্ট তার ফ্যামিলি সহ মুভ ইন করতে পারে। সো এটা একটা বড় অপরচুনিটি দিয়েছে। এবং সাথে একটা স্টুডেন্টের রেসিডেন্ট পারমিট 4 বছরের জন্য দিয়ে দেওয়া হতো, যেটা কি না অন্যান্য কান্ট্রিতে যেমন ইউকে বা অস্ট্রেলিয়াতে 1 বছরের জন্য দিত এবং প্রতি বছর সেটা রিনিউ করা লাগতো। তাও আবার তার পড়াশোনা কন্টিনিউ করতেছে কি না, তারপর আরও অনেক রিজন এসবের ওপর, কিন্তু যেটা ফিনল্যান্ড করতো না। সো দেখা যেত যে এই 4 বছরে একটা স্টুডেন্ট যে যার মতো ঘুরে বেড়াইতো, যা ইচ্ছা করতো, ইভেন কি অনেক ক্রাইম অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে যেত, বা অ্যাসাইলাম সিকার হিসেবে আবেদন করে দিছে বা অন্য দেশে চলে গেছে। সো বলতে গেলে একদম ফ্রি বার্ডের মতো ঘুরে ফিরে যা ইচ্ছা করতে পারতো। আবার তার ওপর সবথেকে বড় অপরচুনিটি ছিল যে একটা স্টুডেন্টের ফ্যামিলি ফিনল্যান্ডে আসার পরপরই দেখা যেত যে সোশ্যাল বেনিফিটের জন্য আবেদন করার জন্য এলিজিবল হয়ে যেত। সো এটা ছিল আর কি ফিনল্যান্ডের ভিসা পলিসির ব্যাকগ্রাউন্ড। এখন যেটা হচ্ছে, এটার ফলে ফিনল্যান্ড অ্যাকচুয়ালি অনেক কিছু নোটিস করতে পারছে। তার মধ্যে হচ্ছে ফিনল্যান্ডে যত স্টুডেন্ট ইমিগ্রেন্ট আছে তাদের মেজরিটি ফ্যামিলি সহ মুভ করতেছে, এবং তাদের মধ্যে বেশিরভাগই ফাইন্যান্সিয়ালি তারা স্টেবল না, যার জন্য তারা সোশ্যাল বেনিফিটের জন্য আবেদন করতেছে। সো তার মানে তারা কোনোভাবে তাদের দেশে ব্যাংক স্টেটমেন্ট বানিয়ে ভিসা প্রসেসিংয়ের জন্য শো করতেছে। বাট এখানে আসার পর তারা না তাদের লিভিং এক্সপেন্স বেয়ার করার জন্য পারতেছে, না তাদের এডুকেশনের জন্য টিউশন ফিস দেওয়ার মতো তাদের টাকা আছে। সো এসব জিনিসগুলো গভর্নমেন্ট ভালোভাবে নোটিস করতে পারছে। ইভেন ফিনল্যান্ড গভর্নমেন্ট আরও কিছু জিনিস লক্ষ্য করতে পারছে, যে তারা যে স্টুডেন্ট ভিসায় যে স্টুডেন্টগুলো আসতেছে তাদের ইন্টেনশন হচ্ছে এডুকেশনের জন্য তারা আসতেছে না, তারা শুধুমাত্র আসতেছে মাইগ্রেশনের জন্য। সো এই সব কিছু নোটিস করার পরে ফিনল্যান্ড গভর্নমেন্ট কিছু পলিসি আপডেট করার চিন্তা ভাবনা করেছে। সো সেগুলা এখন আপডেট হয় নাই। সো কী হতে পারে সেগুলার কি পয়েন্টসগুলো আমি অ্যাকচুয়ালি বলতেছি। সো ফার্স্ট অফ অল, একজন স্টুডেন্টকে 4 বছরের জন্য যে রেসিডেন্ট পারমিট দিত সেটা এখন আর 4 বছরের জন্য দিবে না, তার বদলে 1 বছরের জন্য দিবে এবং প্রতি বছর সেটা রিনিউ করতে হবে। আর সেকেন্ড হচ্ছে, একটা স্টুডেন্ট যে আগে ফ্যামিলি সহ সাথে সাথে মুভ ইন করতে পারতো ফিনল্যান্ডে, সেটাও আর হবে না। বরং স্টুডেন্ট ফিনল্যান্ডে আগে এসে পড়বে, কিন্তু তার ফ্যামিলি হয়তো 1 বছর বা 1.5 বছর পরে মুভ ইন করতে পারবে। থার্ড পয়েন্ট হচ্ছে, একটা স্টুডেন্টের ফ্যামিলিকে আর সোশ্যাল বেনিফিট সাপোর্ট দেওয়া হবে না। তার মানে একটা স্টুডেন্টের ফ্যামিলি আর এলিজিবল হবে না সোশ্যাল বেনিফিটের জন্য। অ্যান্ড ফোর্থ হচ্ছে, স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের যে ইন্টারভিউ হতো সেটা কিছুটা কঠিন করতে পারে। মানে হচ্ছে স্টুডেন্টের যে আসল ইন্টেনশনটা কী সেটা আর কি জানার চেষ্টা করবে তারা ভালো মতো, যে আপনি কেন একটা স্টুডেন্ট কেন ফিনল্যান্ডে আসতে যাচ্ছে, কি আসলেই কি তারা কি পড়াশোনার জন্য আসতে যাচ্ছে নাকি জাস্ট মাইগ্রেশনের জন্য আসতে যাচ্ছে। সো সেটাই আর কি ইন্টেনশনটা কি আর কি বোঝার জন্য হয়তো কিছুটা অতিরিক্ত কোশ্চেন বা কিছুটা হয়তো হার্ড হতে পারে। সো সেটাও আর কি বলা যাইতেছে না যে কতটা হার্ড হবে কি হবে না। সো এগুলো আর কি তারা চিন্তা ভাবনা করতেছে। তো এগুলো হচ্ছে জাস্ট একটা ধারণা, এসব পয়েন্টগুলো আপডেট হতে পারে এরকম সম্ভাবনাই বেশি, আবার এর থেকেও কিছু কম বেশিও হতে পারে, এখনও ফাইনালি আপডেট হয়নি। সো যাই হোক, এই ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, পরবর্তীতে কোনো কিছু আপডেট আসলে অবশ্যই জানাবো।